হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং জানিয়ে নতুন সুন্দর একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। আজকে যেদিকেই যাচ্ছি শুধু জন্মদিন আর জন্মদিন। কেন বলছি বলো তো? আজকে হচ্ছে টিচার্স ডে। সকল শিক্ষকদের আমার প্রণাম আর একটু ভালোবাসা। আর রয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, আর আমরা তো সেটা টিচার্স ডে বলেই পালন করে থাকি। আর রয়েছে নবীরের জন্মদিন। তো চলো আজকে জন্মদিন নিয়েই দিনটা শুরু করা যাক। পুরো ভিডিও দেখো, তাহলেই বুঝতে পারবে কার কার জন্মদিন। ঝোপ জঙ্গল দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছি, জানো তো আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। ও হাঁপিয়ে গেলাম গো। বৃষ্টি নামবে, ছিটাফোঁটা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে, তাই ঝটপট করে চলে যাচ্ছি। পাহাড়টা দৌড়ে দৌড়ে উঠলাম। আকাশ একদম কালো মেঘ করে আছে। দেখো আকাশের অবস্থা, এই বৃষ্টি নামলো বলে কি অবস্থা আকাশের। যেতে পারছি না, এখানে এসে আটকে গেছি। এই যে কত বড় দুটো বাঁদর এদিকে আছে, আরেকটা ওই যে ওইদিকে আছে। ওরে বাবারে, আমি ভয়ে এখানে থমকে গেছি। আর বলো না, এই দেখো দেখেছো, তাও তো এই কুকুরটাকে দেখে ওরা পালিয়ে গেল। মা গো মা, এই ভয়ে জানো তো আমি এই রাস্তা দিয়ে যাই না, খুব ভয় লাগে। আর এই যে বললাম নবীরের জন্মদিন, আমি এই বিষয়ে খুব একটা বলতে পারবো না, কিন্তু এখানে উৎসব পালন হচ্ছে তো রাস্তায় দেখতে পেয়েছি, তাই একটু ক্লিক করে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। তো সবাই কিন্তু এখানে আনন্দ করছে, তো এখানে খুব সুন্দরভাবে ওরা পালন করছে উৎসব, তো সেটা একটু ক্যামেরা বন্দি করলাম। দেখতে খুবই ভালোই লাগছিল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও কিছুক্ষণ দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই বলছি জন্মদিনটা আজকে মনে হয় 3 জনের হয়ে গেল। তো কার কার পুরো ভিডিও দেখো, তাহলেই বুঝতে পারবে। ওই যে দুজনের তো হয়ে গেল জানা, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আর নবীরের জন্মদিন, আর শেষে দেখতে থাকো কার জন্মদিন আবার পালিত হচ্ছে। সত্যি আজকে মনে হয় শুধু জন্মদিন আর জন্মদিন, দিনটা আমার পুরো জন্মদিনের মধ্যেই মনে হয় চলে গেল। তো যাই হোক, সব কিছুই খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এগুলো একটু ছোট ছোট করে শেয়ার করে নিলাম। আর রয়েছে কার জন্মদিন শেষে, সেটা কিন্তু পুরো ভিডিও দেখো, তাহলেই বুঝতে পারবে। আর শেষে রয়েছে কিন্তু সকাল থেকে খুব একটা ভিডিও ক্লিক করতে পারিনি, আর যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করে নিলাম। তো এই যে রোশনের বার্থডে, তো সেটাই আমাদের এখানে সেলিব্রেট করা হবে একটু ছোট্ট করে, কিন্তু ওকে খুশি দেওয়ার জন্য আমরা করে থাকি। আর খুব খুব ভালো লেগেছে, আর দেখতে থাকো কিভাবে আমরা এনজয়টা করলাম। আর ও খুব খুশি হয় আমরা যদি একটু সেলিব্রেট করি। এই যে আমাদের বার্থডে বয়, গিফটটা কই, গিফটটা ট্রান্সফার, ওখান থেকে আমার এখানে ট্রান্সফার। ওর জন্য একটা ছোট্ট গিফট কিনেছি, সেটাই ওকে দিলাম। আর ছিল এই যে রোশনের জন্মদিন, সেটাই আমরা সবাই মিলে একটু পালন করলাম, বেশ ভালো লাগলো। আর ও একটু আনন্দ পেল। ওরাও সবাই বলে আমার জন্মদিন পালন করবে, কিন্তু আমি আর করতে দেই না, তাই ওরাও আর জোর করে না। তো যাই হোক, ও খুব খুব খুশি হয়েছে, আমরা এইভাবে সেলিব্রেট করেছি। আর জানো তো ভয়েস দিয়েছিলাম, কিন্তু এই যে গান বাজছিল হ্যাপি বার্থডে, তাই আর সেটা আমি দিতে পারলাম না, মিউট করতে হয়েছে, তাই নতুন করে আবার ভয়েস দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই বন্ধু বান্ধব আমরা এইভাবেই যার যার বার্থডে থাকে ছোট্ট করে এইভাবে আমরা সেলিব্রেশন করে থাকি।
দিয়ে এখন এই যে কাপড়গুলো যে ধুয়েছি সেগুলো এখন ভাঁজ করতে বসে পড়লাম। তো কাপড়গুলো এখন ভাঁজ করে নিই আর কি, ভাঁজ করতে অনেকটাই সময় লেগে যাবে, তারপরে সময় পাবো না। তো চলো কাপড়গুলো ভাঁজ করে নিই। দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তারপর তো এই যে সন্ধেবেলা বাড়ি ফিরে বাড়ির কাজকর্ম শুরু করে দিয়েছি। তো কাপড়গুলো জমে আছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো কার কার বার্থডে ছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একটু জানাবে বার্থডে কার কার ছিল আর কেমন লাগলো ভিডিও, অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু অপেক্ষায় থাকবো। তো আবার রান্নাবান্নাও আছে, তাই ঝটপট কাপড়গুলো হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছি, পরে আর কিন্তু সময় পাবো না, নইলে কিন্তু এইভাবেই রয়ে যাবে। আর শুক্রবার মানে আমাদের নিরামিষ রান্নাবান্না হয়। তো আজকে আর কি রান্না করব, একটু ভাবছি সাদা আলুর তরকারি করে নেব আর লুচি, এছাড়া আর কি করব। বাবু লুচি খেতে খুব খুব ভালোবাসে, তাই ওর জন্যই একটু করে নিই, ও যেটা খেতে ভালোবাসে। তাই ভাবছি লুচি আর একটু তরকারি বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর দুপুরের ভাত তরকারি রয়েছে একটু, তো কেউ কিন্তু খেতে চাইবে না, ওই লুচি তরকারিই খাবে। তো ঝটপট ওটাই বানিয়ে নেব। আর লুচি করলে আর অন্য কিছু ঝামেলা করার কোনো দরকার নেই আমার। আর এতক্ষণ ধরে কথা বলে গেলাম, কিন্তু নিজের পরিচয় পর্বটুকুও বললাম না। তো চলো একটু পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর এইভাবেই ভালো থাকো, আর আমি যাতে ভালো থাকি আর সামনের দিকে সবার সাথে একসাথে এগিয়ে চলার চেষ্টা করি। সকল বন্ধুদের বলছি, তোমরা কিন্তু একা একা যেও না, সাথে কিন্তু আমাকেও তোমাদের সাথে নিয়ে যাবে। আমিও তোমাদের সাথে একসাথে পথ চলতে চাই। তো চলো এখন চলে যাই একদম রান্নাঘরে। এই যে তরকারিটা বসিয়েও দিলাম, নিরামিষ হচ্ছে, তো শুধু এই যে কাঁচা লঙ্কা আলু দিয়ে বসিয়ে দিলাম। তো এইভাবে খেতে কিন্তু মন্দ লাগে না, লুচির সাথে কিন্তু ভালোই লাগবে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। সারাটা দিন সকাল থেকে খুব একটা ভিডিও করতে পারিনি, তাও সেগুলো শেয়ারও করতে পারলাম না। সকালবেলা খুব একটা না কাজে তালে হয় না, তো এই রাত্রেবেলা যা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর সকালবেলা যদি কিছু রান্না বান্না করি তখন যদি সময় পাই তাহলে করে নিই, আর সময় না পেলে করতে পারি না, সকালে খুব তাড়াহুড়ো থাকে। এদিকে দেখো আটাটাও কিন্তু মাখা হয়ে গেছে, মাখা থাকলে ঝটপট হয়ে যাবে। তো চলো তরকারিটা বসিয়ে দিয়েছি এদিকে। লিচিগুলো কেটে নিই, কেটে কেটে রেডি করে রাখি, তাহলে কিন্তু ঝটপট হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু সবটাই আমাকেই করতে হবে, তাই এইভাবে আমি কিন্তু রেডি করে রাখছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর সহজ হয়ে যায়। আর জানোই তো ইউটিউবে কাজ করছি, তার মানে সারাটা দিন খুব একটা তো সময় পাই না, ওই যা হয় রাত্রেবেলা একটু কাজটা করে নিই ইউটিউবের। মেন কিন্তু রাতটা, জানো তো, তাই কিন্তু শুতে শুতে আমার অনেকটা রাত হয়ে যায় আর উঠতেও অনেকটা দেরি হয়ে যায়। তো এইভাবে যদি না করি তো কখন করব, সারাদিন তো সময় পাই না, তাই রাতে করে নেই। এদিকে কথা বলতে বলতে আমার তরকারি একদম রেডি হয়ে গেছে, তো এখানে এনে রেখে দিলাম। তো চলো এবার যাই লুচিগুলো বেলে নিই, বেলে বেলে রেখে দিই, তাহলে কিন্তু ভাজতে অনেক সুবিধা হবে। আর একসাথে আবার অনেক বেলে রাখাও যাবে না, তাহলে কিন্তু আবার সব লেগে লেগে যাবে। তো আমি না চেষ্টা করছি, এই যে তেল নিয়েছি, একটু তেল দিয়ে এইভাবে যদি বেলে নিই তাহলে কিন্তু দেখবে তেলটা নষ্ট হয় না। তো আমি না খুব একটা এই তেল দিয়ে না বেলতে পারি না, টেরা বেঁকা হয়ে যায়। আর আটা বা ময়দা দিয়ে বেললে আমার সুন্দর গোল হয়। তো যাই হোক একটু চেষ্টা করছি আর কি, মাঝে মধ্যে করে নিই, একটু সময় লাগে ঠিকই, তাই একটু টাইমও লাগছে জানো তো। তেল দিয়ে এইভাবে বেলে নিলে তেলটা কিন্তু এক ফোঁটাও নষ্ট হয় না। আর যদি আটা ময়দা দিয়ে যদি বেলা হয় দেখবে তেলের মধ্যে অনেক আটা ময়দা পড়ে থাকে, তেলটা কালো কালো হয়ে যায়। তো ওই যে না পারলে তো করতেই হবে, তো যতটুকু পারছি আর কি তেল দিয়ে বেলে নেওয়ার চেষ্টা করছি। আর বাবু তো খুবই খুশি এই লুচি দেখে, লুচি থাকলে ওর আর কিচ্ছু লাগবে না। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর হাইপ করতে ভুলো না বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা অ্যাড আসলে কেউ স্কিপ করো না, অ্যাডগুলো দেখলেই কিন্তু আমার একটু লাভ হবে। তো যাই হোক অনেক কথাই তোমাদেরকে বললাম, তো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে লুচি বেলাও হয়ে গেছে। তো এই যে ঝটপট লুচিগুলো ভেজে নেই, আর সব একসাথে বেলে নিলে একে একে লেগে যাবে, তাই না অর্ধেক অর্ধেক করে বেলে নিচ্ছি আর ভেজে নিচ্ছি, আর গরম গরম লুচি এদিকে খেতে দিচ্ছি।
তাহলে বেশ ভালো হবে। গরম গরম লুচি খেতে বেশ ভালো লাগে। আর দেখো আমার যে ছোট্ট মিনি একটা কড়াই আছে সেটাতে ভেজে নিচ্ছি। আমার এই কড়াইটাতে এইভাবে লুচি ভাজতে বেশ ভালো লাগে, বেশ ছোট তো। আর দেখো লুচিগুলোও কিন্তু বেশ ফুলকো ফুলকো হচ্ছে। আর লুচি যদি না ফুলে একদম ভালো লাগে না। তো একে একে সব লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। আর খেতেও তো দিতে হবে সবাইকে। আর তোমাদের সঙ্গে আজকে কি কি হলো না হলো সবটাই শেয়ার করলাম। আর প্রত্যেক দিন একই রকম ভিডিও দেওয়া একদম ভালো লাগে না, মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে করে নেওয়ার চেষ্টা করি। আর যখন যেরকম পারি সেরকমই তোমাদের সামনে তুলে ধরি। তো কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে। আর তোমাদের ভালোবাসার অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি। আর যারা যারা দেখবে প্লিজ একটু হাইপ করে দিও। তো এই দেখো আমার লুচি কিন্তু একদম হয়ে গেছে কমপ্লিট। তো এই যে ছেলের জন্য খাবার বেড়ে নিয়েছি, ওকে খেতে দেবো। তো চলো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর হাইপ করতে ভুলো না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।